পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। বলেন, তাকে ফিরিয়ে আনতে আইনিভাবে কাজ শুরু করবে দুদক। অপরাধী যত শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে।